প্রিয় শ্রোতা, আজকের ভিডিওর মূল কাহিনীতে যাওয়ার আগে আমার হিন্দু ধর্ম কথামৃত চ্যানেলে আপনাদের স্বাগত। তাই আজকের ভিডিওতে উপস্থাপন করব আমি কেএল দাস প্রান্ত শ্রী রামকৃষ্ণের প্রয়াণ দিবস এবং তার সম্পর্কে কিছু অবিস্মরণীয় উপদেশাবলী এই সম্পর্কে আলোকপাত করিব এই ভিডিওর মাধ্যমে। এই সংক্রান্ত সকল তথ্যগুলি এক এক করে আপনাদের মাঝে তুলে ধরব। তাই ভিডিওটি একটু দীর্ঘায়িত হলেও ধৈর্য নিয়ে ভিডিওটি উপভোগ করুন। তাহলে আমার যেটা মনে হবে, এই ভিডিওটি দেখার পর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণ দিবস এবং অবিস্মরণীয় উপদেশগুলি সম্পর্কে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। ঊনবিংশ শতকের প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু হলেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। তার শিষ্য ও অনুগামীরা তাকে ঈশ্বরের অংশ বলে মনে করতেন। তার উপদেশগুলো প্রাঞ্জল ভাষায় জীবনের শিক্ষা দিয়ে যায়। 1886 সালের 16 আগস্ট পরলোক গমন করেন শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। 1836 সালের 18 ফেব্রুয়ারি তার জন্ম হুগলি জেলার কামারপুকুর গ্রামে। প্রথম জীবনে তার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। প্রথাগত শিক্ষা তার না থাকলেও সহজ সরল ভাষায় ছোট ছোট গল্পের মধ্য দিয়ে তিনি মানুষকে জীবনের জ্ঞান দিয়ে গিয়েছেন। তার শ্রেষ্ঠ শিষ্য স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগো ধর্ম মহাসভায় শ্রী রামকৃষ্ণের ধর্মীয় চিন্তাধারাকে পাশ্চাত্যের সামনে তুলে ধরেন। আজ শ্রী রামকৃষ্ণের প্রয়াণ দিবসে তার 10টি উপদেশ স্মরণ করব আমরা। বন্ধুরা, তাহলে এই 10টি উপদেশের মধ্যে প্রথম উপদেশটি হলো, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে পাওয়া যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পূজা করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভিতর কতটা অনুভব করো। উপদেশ নাম্বার 2 থাকছে, রাতের আকাশে অনেক তারা দেখা যায়, কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না। ঠিক এইভাবে অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে না পাও, তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই। 3 নম্বর উপদেশে থাকছে, কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরের মন পেলে রাখবে। উপদেশ নাম্বার 4, মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতগুলি কর্ম করতে আসা, যেমন পাড়া গায়ে পারি, কলকাতায় কর্ম করতে আসা, বড় মানুষের বাগানের সরকার। বাগান যদি কেউ দেখতে আসে, তা বলে এই বাগানটি আমাদের, এই পুকুর আমাদের পুকুর, কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেন আর সিন্দুকটা লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা ফাটিয়ে দেয়। 5 নম্বর উপদেশে থাকছে, যেইভাবে দুরুপূর্ণ আয়নার উপর সূর্যের আলোর প্রতিবিম্ব পড়ে না, ঠিক সেইভাবেই মলিন মনে ঈশ্বরের প্রকাশের প্রতিবিম্ব ও পড়া সম্ভব নয়। 6 নম্বর উপদেশে থাকছে, সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। উপদেশ নম্বর 7, অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয়। উপদেশ নম্বর 8, যদি আপনি বাইরে দেখে চলেন তাহলে আপনি কিছুই জানবেন না, আপনি কোথায় নিজের ভিতর দেখুন। উপদেশ নাম্বার 9, নৌকার সর্বদাই জলের উপরে থাকা উচিত, কিন্তু জলের নৌকার উপর থাকা উচিত নয়। ঠিক এইভাবেই যার ভক্তি আছে তার এই দুনিয়াতেই থাকা উচিত, কিন্তু যে ভক্তি করে তার মনের মধ্যে কখনো সাংসারিক মোহমায়া থাকা উচিত নয়। উপদেশ নাম্বার 10 এবং সর্বশেষ, ঈশ্বর সব মানুষের মধ্যে আছে, কিন্তু সব মানুষের মধ্যে ঈশ্বরের প্রভাব থাকবে সেটার প্রয়োজনীয়তা নেই। এই জন্যই আমরা মানুষ নিজের দুঃখে পীড়িত আছি। বন্ধুরা,
এতক্ষণ আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি সেটি হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রয়াণ এবং তার কিছু অর্থাৎ 10টি অবিস্মরণীয় উপদেশাবলী আপনাদের সামনে তুলে ধরেছি। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।